হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসই বি1 পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ক্লাসটা তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো, তোমাদের 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখে নাও। মডিউল ওয়ান থেকে 15 নম্বরের প্রশ্ন আমি কটা দিয়েছি দেখে নাও। আমি দিয়েছি 5টা, তবে প্রথম দুটো প্রশ্ন তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 5টা টোটাল আমি প্রশ্ন দিয়েছি, তার মধ্যে প্রথম দুটো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। আর প্রথম যে দুটো প্রশ্ন আছে এটা 2022 সালের কোয়েশ্চেন পেপারে এই দুটো প্রশ্ন নেওয়া হয়েছে 2022 সালের কোয়েশ্চেন পেপার থেকে। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, ভারতের বৈদেশিক নীতিতে ভারত সোভিয়েত থেকে ভারত রুশ সম্পর্কের বিবর্তনের ধারাকে বিশ্লেষণ করো। তার সঙ্গেই আছে, তুমি কি মনে করো রুশ ইউক্রেন যুদ্ধ ভারতের বৈদেশিক সম্পর্ককে প্রভাবিত করেছিল? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তারপর দ্বিতীয় প্রশ্ন আছে, মহাশক্তি হিসাবে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানের পরিপ্রেক্ষিতে ভারত মার্কিন সম্পর্কের সাম্প্রতিক প্রবণতা আলোচনা করো। এই প্রথম দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তারপর 3 নম্বর প্রশ্ন কি আছে দেখো, 3 নম্বর প্রশ্ন আছে, বিশ্বের একটি উল্লেখযোগ্য শক্তি হিসাবে ভারতের উপস্থিতি। দেখো, বিশ্বের একটি উল্লেখযোগ্য শক্তি হিসাবে ভারতের উপস্থিতি ভারতের বৈদেশিক নীতিতে কিভাবে উপস্থাপিত হয়েছে তা উদাহরণ সহ বিবৃত করো। আর তারপরে দেখো, একটা প্রশ্ন কেটে দেওয়া আছে। এই প্রশ্নটা 2021 সালে এবং 2023 সালে রিপিট হয়েছে। প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, 2021 সালের প্রশ্ন 2023-এ রিপিট হয়, তোমরা সেটা জানো। তবে সেক্ষেত্রে একটা প্রশ্নই কেবলমাত্র রিপিট হয়েছিল 15 নম্বরে। 4 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, ভারতের বৈদেশিক নীতিতে উত্তর উপনিবেশীয় রাষ্ট্র থেকে বিশ্বের উল্লেখযোগ্য শক্তি হিসাবে ভারতের উপস্থিতি কিভাবে বিবর্তিত হয়েছে তা বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, একবিংশ শতাব্দীতে ভারত মার্কিন সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলি আলোচনা করো। এখানে আমি তোমাদের মডিউল 1 থেকে 15 নম্বরের 5টা প্রশ্ন তোমাদের আমি দিলাম। তার মধ্যে প্রথম দুটো প্রশ্ন সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বলে দিলাম। তবে তোমরা যারা রিস্ক নিতে চাইছো না, তোমরা 5টা প্রশ্নই দেখে যাও, কারণ ফিফথ সেমিস্টারে যদি কোনোভাবে সাপ্লি এসে যায় সেক্ষেত্রে তোমাদের একটা বছর সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তাই ফিফথ সেমিস্টার একটু ভালো করে পড়াশোনা করতে হবে, অর্থাৎ একটু বেশি পড়াশোনা করতে হবে। এবার এক্সট্রা দুটো প্রশ্ন আমি দিয়ে রেখেছি, এই দুটোও দেখতে পারো কারোর যদি মনে হয় তোমাদের। তারপরে দেখো, মডিউল টু থেকে যেসব প্রশ্ন তোমাদের 15 নম্বরে তৈরি করতে হবে দেখে নাও। প্রথম দুটো প্রশ্ন এখানেও সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, দক্ষিণ এশিয়াতে চীনের ক্রমবর্ধমান প্রভাব বৃদ্ধির সম্ভাবনার পটভূমিতে ভারতের সঙ্গে বাংলাদেশ, নেপাল ও ভুটানের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে, একবিংশ শতাব্দীর বহুকেন্দ্রিক বিশ্ব রাজনীতিতে ভারতের ভূমিকা মূল্যায়ন করো। দেখছো এই প্রশ্ন দুটো কি হয়েছিল 2020 সাল, দুটো প্রশ্ন নয়, একটাই প্রশ্ন। এটা 2020 সালে প্রশ্নটা এসেছিল, সেটা আবার 2022-এ গিয়ে কিন্তু রিপিট হয়েছে। দেখছো প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন আছে, দক্ষিণ এশিয়ার পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন, দক্ষিণ এশিয়াতে চীনের ক্রমবর্ধমান প্রভাব বৃদ্ধির সম্ভাবনার পটভূমিতে ভারত বাংলাদেশের সম্পর্ক আলোচনা করো। তারপরে যে প্রশ্নটা আছে দেখতে পাচ্ছ, তারপরের প্রশ্ন যেটা আছে এটা 2021-এ পরীক্ষায় এসেছিল, সেই প্রশ্নটাই 2023-এ রিপিট হয়েছে। তাহলে এখানে মডিউল 2 থেকে আমি 4টে প্রশ্ন দিয়েছি টোটাল, তার মধ্যে প্রথম দুটো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ বলেছি। তারপরে এক্সট্রা প্রশ্ন এখানেও আমি দুটো এক্সট্রা প্রশ্ন রেখেছি। তারপরে 10 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলতে চাই, আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে এই নম্বরে যোগাযোগ করতে পারো, 91230000525218। আরেকবার দেখে নাও, 9123005218। আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস থাকে, 2 দিন রেকর্ডেড ক্লাস, 1 দিন লাইভ ক্লাস। তার জন্য পার মান্থ
600 টাকা করে ফিস নেওয়া হয় এবং তোমাদের অনার্সের যে কটা পেপার আছে যাদের প্রত্যেকটা পেপারই আমাদের ক্লাস হয়ে থাকে, অর্থাৎ তোমাদের যে ডিএসসি পেপারগুলো আছে এবং সিসি পেপার আছে। এবার দেখো 10 নম্বরের প্রশ্ন। দেখো 10 নম্বরের প্রশ্ন প্রথম দুটো সবথেকে গুরুত্বপূর্ণ মডিউল 1-এর। প্রথম প্রশ্নই আছে ভারতের বৈদেশিক নীতির কয়েকটি স্থায়ী বৈশিষ্ট্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে ভারত চীনের সীমান্ত সমস্যায় ভারতীয় অবস্থানের গুরুত্বপূর্ণ দিকগুলি চিহ্নিত করো। এই প্রশ্নটা 2020-তে এসেছিল, আবার 2022-এ রিপিট হয়েছে। তারপরের প্রশ্নটা দেখো আমি কেটে দিয়েছি, কারণ এটা 2021-এ এসেছিল, আবার 23-এ এসেছে, এই প্রশ্ন তোমাদের আসবে না। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন যেটা আছে, গণপ্রজাতন্ত্রী চীনের সম্প্রসারণ নীতির বিরুদ্ধে ভারতের বর্তমান অবস্থান আলোচনা করো। তারপরের প্রশ্ন রুপি আর রুবল বাণিজ্য এর ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এখানেও আমি তোমাদের 4টে প্রশ্ন রেখেছি, বলেছি প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে এখানেও দুটো এক্সট্রা প্রশ্ন আছে, তোমরা দেখে নিতে পারো। তারপরে দেখো শেষ যে মডিউলটা আছে অর্থাৎ মডিউল 2-এর 10 নম্বরের প্রশ্ন, এটা আলোচনা হলেই আমাদের সাজেশন আলোচনা কমপ্লিট। প্রথম প্রশ্ন আছে দক্ষিণ এশিয়ার উন্নয়নে ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কৌশলগুলি নির্দেশ করো। এটা 2020-তে প্রথম এসেছে, তারপরে 2022 সালে প্রশ্নটা আবার রিপিট এসেছে। তারপরের প্রশ্ন আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলার লক্ষ্যে গৃহীত ভারতের বাণিজ্য নীতি মূল্যায়ন করো। নেক্সট প্রশ্ন যেটা আছে দেখো আমি ক্রস দিয়ে রেখেছি, অর্থাৎ কেটে দিয়েছি, সেই প্রশ্নটা 2021-এ এবং তারপরে 2023-এ রিপিট হয়েছিল। পরের প্রশ্ন আছে সমকালীন বিশ্ব রাজনীতিতে G20 সদস্য রূপে ভারতের ভূমিকা আলোচনা করো। নেক্সট প্রশ্ন 4 নম্বর বিশ্ব পরিবেশ সম্পর্কে ভারতের নীতির ওপর একটি টিকা লেখো। এখানে আমি 4টে প্রশ্ন তোমাদের দিয়েছি, প্রথম দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট বলেছি, তারপরে দুটো এক্সট্রা প্রশ্ন রেখেছি, যারা পারবে একটু দেখে যেতে পারো। এই ছিল আজকে সম্পূর্ণ সাজেশনটা।